এই ভিডিওটা আমি কালকেই দিতাম, বাট আমি আসলে ভিডিওটা বানানোর জন্য একটু প্রোক্রাস্টিনেট করতেছিলাম, এই জন্য যে সিজনের এই সিচুয়েশনটাতে আই ডু নট রিয়েলি ওয়ান্ট টু সাউন্ড ভেরি পেসিমিস্টিক, বাট আমি জানি না এক্স্যাক্টলি ওয়াই গতকালকে থেকে আই এম ফিলিং রিয়েলি ডাউন। আমার খুব মানে অলমোস্ট বলতে পারেন মন খারাপ লাগতেছে। বাট এই ভিডিওটা বেসিক্যালি আমি আগামীকালকের যে ম্যাচটা এগেনস্ট ইন্টার মিলান, দ্য রিটার্ন লেগ, দুইটা জায়গা থেকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমটা হচ্ছে নিউট্রাল জায়গা থেকে অ্যাজ আ ফুটবল ফ্যান, দ্বিতীয় পার্টটা বার্সা ডাই হার্ড বলেন অর হোয়াট এভার ইউ ওয়ান্ট টু কল মি, সামান হু লিভস এন্ড ব্রিথস ব্লগরানা, সেই জায়গা থেকে বলেন। সো আর তেনা না পেঁচায় চলেন শুরু করি। ফার্স্ট পার্টটা খুব সিম্পল। আপনি যদি খুবই নিউট্রালি একটা জিনিস অ্যাসেস করেন, এই ক্ষেত্রে আপনার কোনো সন্দেহের অবকাশ নাই, বার্সেলোনা আর নট দ্য ফেভারিটস টুমরো, এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। স্যান সিরো ইজ গোয়িং টু বি ইন্টিমিডেটিং, বাট ওইটাও আসলে ইস্যু না। আমি আসলে এটা নিয়ে খুব বেশি একটা প্যারা খাই না। উই হ্যাভ গন টু বার্নাবেউ, উই হ্যাভ গন টু ডর্টমুন্ড, উই হ্যাভ গন টু অল দ্য কী বলবো থ্রেটস। আই থিঙ্ক ডর্টমুন্ডের চেয়ে মোর থ্রেটনিং কোনো স্টেডিয়াম নাই, আর বার্নাবেউর থেকে মোর লেটস ইম্পর্টেন্সওয়ালা স্টেডিয়াম বার্সেলোনার জন্য নাই, মানে ওয়েন ইট কামস টু প্লেয়িং ইন টু অপোজিশন টেরিটরি। সো সেই জায়গা থেকে স্যান সিরোতে খেলাটা আমার কাছে প্যারাটা হচ্ছে ইন্টার মিলান গত ম্যাচে একটা ধারণা পেয়ে গেছে, যেটা আমাদের জন্য প্যারা। ইন্টার মিলান ধারণা পেয়ে গেছে উই ক্যান স্কোর এগেনস্ট দিস টিম। এবং সেকেন্ড যে জিনিসটা সবচেয়ে বড় থ্রেট ফর বার্সেলোনা, সেট পিস। দে হ্যাভ ফিজিক্যালি মোর, কী বলবো এটাকে, অ্যাস্টিউট ডিফেন্ডার্স বলেন, মিডফিল্ডার্স বলেন, ফরওয়ার্ডস বলেন, ইন দ্য ফর্ম অফ থুরাম, ইন দ্য ফর্ম অফ আরও যারা আছে। সনমার ইজ আ ভেরি গুড গোলকিপার, ভেরি গুড গোলকিপার। এবং সেট পিসের জায়গা থেকে আই থিঙ্ক এটা বলাই বাহুল্য, কর্নার্স হোক, ফ্রি কিকস হোক, হোয়াট এভার ইট ইজ, ইন্টার মিলান ইজ গোয়িং টু পোজ আ ভেরি সিরিয়াস থ্রেট। অ্যান্ড গত ম্যাচে যেটা হয়েছে, দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ফিয়ারিং, যে I felt ক্যাচিং বার্সেলোনা অফ গার্ড ইন দ্য আর্লি স্টেজেস অফ দ্য গেম, এইটা আসলে খুবই ক্রুশাল হবে ইন্টার মিলানের জন্য। এবং তখন যদি একটা গোল বের করে ফেলতে পারে, তখন এটা আরও ক্রুশাল হবে ইন্টার মিলানের জন্য। ফর্চুনেটলি আমাদের যেই কারেজ, মানে স্ট্রেংথ এবং নতুন একটা প্রোফাউন্ড মেন্টাল ফর্টিটিউড, এইটা আসলে আমাদেরকে অ্যালাউ করছে টু মেক আ কাম ব্যাক। বাট ইন্টার মিলান গোলের গন্ধ পেয়ে গেছে, ইন্টার মিলান গোলের স্বাদ পেয়ে গেছে। ইন্টার মিলান খুব ইজিলি আমাদের অফসাইড লাইনটাকে ব্রেক করছিল, এবং রেস্ট অ্যাশিওরড কালকের ম্যাচেও এটা হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সবচেয়ে বড় চিন্তার যেই জায়গাটা এবং যেই জিনিসটা নিয়ে আসলে আমি পার্সোনালি খুবই ডাউন ফিল করতেছি, ইটস নট অ্যাবাউট বালদে নেসেসারিলি, ইটস মোর অ্যাবাউট কুন্ডে। এটা আমি কেন বলতেছি একটু বলি। বালদেকে মিস করবো 100-তে 100, এই ব্যাপারে কোনো সন্দেহ হয় না, এটা মনে হয় নতুন করে বলার কিছু নাই। বাট আই থিঙ্ক আই উইল মিস কুন্ডে আ লিটল বিট মোর দেন বালদে। কুন্ডের একটা বিষয় কি আপনারা খেয়াল করছেন কি না আমি জানি না, কুন্ডে হাউ মেনি টাইমস দিস সিজন হ্যাভ ইউ সিন আউট অফ পজিশন? এই কথাটার গ্র্যাভিটিটা একটু আবার বোঝার চেষ্টা করেন। হাউ মেনি টাইমস দিস সিজন হ্যাভ ইউ সিন কুন্ডে আউট অফ পজিশন, কট অফ গার্ড? বলতে পারবেন না খুব বেশি, একটাও বলতে পারবেন কি না আই ডোন্ট নো। ইউ হ্যাভ ফাউন্ড বালদে আউট অফ পজিশন, ইউ হ্যাভ ফাউন্ড ইনিগো অ্যাট টাইমস আউট অফ পজিশন, কুবার্সি আউট অফ পজিশন। স্পেশালি সেল্টা ভিগোর সাথে যে ম্যাচটা, ওখানে আমাদের সেন্টার ব্যাকটা আউট অফ পজিশন ছিল, যার কারণে আমরা 3টা গোল কনসিড করছি। কুন্ডে ইউ হ্যাভেন্ট সিন আউট অফ পজিশন despite ওর পার্টনারশিপ উইথ লামিন ইয়ামাল। হি ইজ নট অ্যাজ ফাস্ট অ্যাজ বালদে, হি ইজ নট অ্যাজ, মানে কী বলবো, ড্রিবলিং ক্যাপাসিটি বালদের মতো না, বাট ও যেটা করে প্রপার কাম হেড। আপনি যদি আজকে ডিবেট করেন যে সামওয়ান হু ডিডন্ট ইভেন ওয়ান্ট টু প্লে অ্যাজ আ রাইট ব্যাক ইজ দ্য বেস্ট রাইট ব্যাক ইন দ্য ওয়ার্ল্ড, কুন্ডের ক্ষেত্রে আমি খুব বেশি একটা এটা মানে ডিবেট করতে পারবো না। বালদে স্টিল ইয়াং, এখনও হয়তো বা কিছু জায়গায় ইম্প্রুভমেন্টের ব্যাপার আছে, ফ্যান্সদেরকে অনেক বেশি এক্সাইট করে উইথ হিজ স্টাইল অফ গেম। বাট আই থিঙ্ক কুন্ডে ইজ এ ডিফারেন্ট প্রপোজিশন ফর আস। কুন্ডে ইজ এ ডিফারেন্ট
বার্স্ট অফ এনার্জি ফর আস। আমার মনে হয় এল ক্লাসিকোর গোলটার কথা বাদই দেই, সব কিছু মিলায় আমার মানে একটু প্যারা লাগতেছে ওয়েন ইট কামস টু কুন্ডে। সো ওই জায়গা থেকে আমার মনটা একটু খারাপই বলতে পারেন, এবং ওই জায়গা থেকে খুব ট্যাকটিক্যালিও যদি বলি, আমার কাছে মনে হয় যে ইন্টার মিলান হ্যাজ all the advantage on their side. সো ফুটবলীয় জায়গা থেকে যদি আমাকে জিজ্ঞেস করেন, আই ওয়াজ প্লেসিং all my bets on the first leg. আমি যে প্রেডিকশনটা দিছিলাম যে উই ক্যান বিট ইন্টার মিলান, উই ক্যান গো থ্রু, আই থিঙ্ক ফার্স্ট লেগের ফার্স্ট হাফে ইউ গট দ্য এক্সাম্পল অফ ইট, দ্য এভিডেন্স অফ ইট, অ্যান্ড আই থিঙ্ক ফার্স্ট হাফে উই শুড হ্যাভ কিল দিস গেম, ফার্স্ট হাফে উই শুড হ্যাভ ওয়ান, বাট ওটা যেহেতু হয় নাই অ্যান্ড ফার্স্ট লেগেও যেহেতু এটা আমরা পারি নাই, আই থিঙ্ক ইটস নাও ডেফিনেটলি অ্যাডভান্টেজ টু ইন্টার মিলান। এবং আমার মনে হয় এটা আসলে আমি কোনো নতুন সংবাদ আপনাদেরকে দিচ্ছি না, আমার সোশ্যাল মিডিয়া, নিউজ ফিড সব কিছু মিলে আমি যেরকম একটা জায়গা থেকে দেখতেছি, মোস্ট অফ দ্য পিপল আর অ্যাকচুয়ালি কাউন্টিং ইন্টার মিলান অ্যাজ দ্য ফেভারিটস, অ্যান্ড রাইটফুলি সো। সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য ফ্যান, দ্য নিউট্রাল জায়গা থেকে কথা বলা। নাও লেটস কাম অ্যাজ আ বার্সা ফ্যান। এটা ভিডিওতে আমি বলছিলাম না যে মানুষ আসলে জীবনে তখন সবচেয়ে বেশি সুখী থাকে যখন তার হারানোর কিছু নাই। খুবই অনেস্টলি যদি আমি বলি, খুবই অনেস্ট একটা কনফেশন যদি করি, ইয়েস, এই সিজন যদি আমরা কোনো ট্রফি নাও জিতি, সিজনের শেষে আমি নিজেকে এই এক্সপ্লেনেশন এবং এই জাস্টিফিকেশনটা দিতে পারবো যে এই সিজনটা এর থেকে বেটার হওয়া আর কোনোভাবেই সম্ভব ছিল না, রিগার্ডলেস এখন থেকে বাকি রেস্ট 4-5টা ম্যাচে কী হয়। আমি এটা এখনও বলবো, আমি এটাতে আই ক্যান সর্ট অফ ডাই অন দিস, I am being absolutely honest. But as a Barca fan, আপনারা একটা জিনিস দেখেন, even if you are not a Barca fan, আপনারা যদি আমাদের জায়গাটা একটু চিন্তা করে দেখেন, the way that we suffered for last over one decade, and now we have the chance to go to the UCL final, এবং এমন না যে বুগি সুগি দান্দা মান্দা কোনো রকমে মানে কানাগুশি খায়া কিছু একটা করে চলে যাচ্ছি না, we have been dominating, we have been playing the best brand of football in Europe, we have been deserving of all the wins, except for maybe the Benfica match, of all the wins, of all the comebacks that we did this season. We have been deserving, we have been rightfully placed as one of the favorites of UEFA Champions League. It's a big deal for us. 15টা UCL বললে হয়তো আমরা অনেক খেপি, এবং এটার পিছনে একটা রিজন আছে, এটার পিছনে রিজন আমাদের নিজেদের ব্যর্থতা। এটা কেউ স্বীকার করুক স্বীকার না করুক, আমি আপনাকে বলতেছি চ্যাম্পিয়ন্স লিগে আমরা ব্যর্থ, এই ব্যাপারে যদি কেউ ডিবেট করতে আসে কোনো সুযোগ নাই। আমরা পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুটবল খেলছি, ইয়েস। আমরা চ্যাম্পিয়ন্স লিগে যতগুলো সাকসেসফুল ইউরোপিয়ান ক্লাব আছে তাদের মধ্যে সবচেয়ে আন্ডার পারফর্ম করছি, আই উড সে ইয়েস। কেন সেটা বলছি, যে যেই স্ট্যাচারে আমরা বার্সা ফ্যানরা বার্সেলোনাকে দেখি, ওইটা চ্যাম্পিয়ন্স লিগে আমরা কখনো জাস্টিফাই করতে পারি নাই। 14-15 আমি মনে করি যে কোনো ইউরোপিয়ান টিমের সবচেয়ে ডিফিকাল্ট একটা রান ছিল, এবং ওই জায়গা থেকে আমরা যে চড়াই উতরাই পার করে খুব কমফোর্টেবলি বলতে গেলে সবগুলো ম্যাচ বের করে জিতছি, ওইটা এখনও আমাকে ফ্ল্যাশেস দেয় অফ হোয়াট বার্সেলোনা শুড হ্যাভ বিন ইন চ্যাম্পিয়ন্স লিগ, অর হাউ ইট শুড হ্যাভ সর্ট অফ অ্যাসপায়ার্ড টু বি। সো ওই জায়গা থেকে এই সিজনটা আমার কাছে ওইরকম একটা সিজন মনে হইতেছিল যেটা পাই নাই, যেটা অনেক দিন ধরে পাই নাই। ইভেন এগেন্স্ট দ্য লিভারপুল যে সেমিফাইনালটা আমরা খেলছি, আই ডোন্ট থিঙ্ক উই ওয়ার প্লেইং আওয়ার বেস্ট ফুটবল এনিওয়ার ক্লোজ, নট ইভেন এনিওয়ার ক্লোজ, নো, not anywhere close. This season, I genuinely feel that we deserve it. At least to go to the final. At least to go to the final. I feel we deserve it. I feel we have earned it. I feel এতটুক is our destiny. ফাইনালে যে I honestly do not care. মানে ফাইনালে যে কে না জিততে চায়, অবভিয়াসলি চাবো জিততে, বাট ফাইনালে যে আমার কোনো দাবি থাকবে না। ফাইনালে যে আমি আসলে কোনো দাবি নিয়ে বলবো না যে আমার জিততেই হবে। I'll just let my team decide what they want to do, what they want to give me. কালকের ম্যাচটা হেরে গেলে জেনুইনলি খুব কষ্ট পাবো, জেনুইনলি খুব কষ্ট পাবো, কারণ আমার কাছে মনে হয় যে কালকের খেলাটা আমাদের, অ্যান্ড ইনফ্যাক্ট বার্সেলোনা অ্যাজ এ ক্লাব this season deserves to play the final of the Champions League. I'm not saying Inter Milan doesn't deserve it. I'm not saying PSG doesn't deserve it. I'm not saying Arsenal doesn't deserve it. Even for that matter, I don't think Liverpool এত আগে বের হওয়া ডিজার্ভ করে না। I do not think Manchester City যেরকমভাবে খেলছে এই সিজনে এটা ডিজার্ভ করে না। বাট দেন এগেন এগুলো আসলে ডিফারেন্ট ডিসকাশন। বাট I genuinely feel যে যেই ধরনের অ্যাডভার্সিটিস এবং যেই ধরনের
জায়গা থেকে আমরা উঠে এসে এখন পর্যন্ত খেলে যাচ্ছি, যেরকম স্কেজুয়াল, যেরকম ডিম্যান্ডিংস, মানে কি বলবো আর কি, কোনো প্লেয়ার নাই, ট্রান্সফারে কিছু কিনতে পারিনি। সো এই সিজনটা শেষে যখন আমরা এই পুরো সিজনটাকে লুক ব্যাক করবো, তখন উই উইল সি হোয়াট উই হ্যাভ alhamdulillah achieved regardless what happens in the next 5 matches. So as a Barca fan, do I believe we will win? Absolutely. As a Barca fan, I trust this badge right now more than I have done in last 1 decade, easily এই ব্যাপারে কোনো সন্দেহই নাই। So I trust this team, I have faith, insurmountable odds মনে হয় at times, Inter Milan, everything favoring them, and make no doubt this is going to be our toughest match of the season so far. Finally gele jodi PSG ashe, I would say that would be the toughest, but till now this season, without any doubt, this is the toughest game for us. I want to stay true to what I said right from the beginning of the season. আমি টিমকে কোনোভাবেই আর কোনো কিছুর জন্য চাইতে পারবো না। আমাকে যা দিছে দ্যাটস এনাফ ফর মি, দ্যাটস এনাফ। দ্য ট্রানজিশন ইজ কমপ্লিট অ্যান্ড দ্যাট ইজ দ্য অনলি থিং আই ওয়ান্টেড ফ্রম দিস টিম। বাট Hans-Dieter Flick, please make us win tomorrow. Please. Visca el Barça.